হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন একটা রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো এই রান্নাটা দেখে বুঝতেই পারছো কতটা দেখতে সুন্দর লাগছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। তো বাড়িতে যদি হঠাৎ করে কেউ চলে আসে তাহলে চটজলদি এই রেসিপিটা রান্না করে দাও, খুবই প্রশংসা করবে। এই মটর বড়া চিলি রেসিপি রান্না করার জন্য কি করতে হবে? তো প্রথমেই মটর ডাল জলে কিছুক্ষণ মতো ভিজিয়ে রাখতে হবে, তারপর মিক্সারে দিয়ে সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে। তো দেখো আমি এখানে মটর ডাল পুরো পেস্ট করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দিতে হবে এর মধ্যে খুবই সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, আর দিতে হবে জিরে গুঁড়ো। তো আমি এখানে খুবই সামান্য পরিমাণে নিয়েছি। আর দিতে হবে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি। তো পরিমাণ মতো তোমরা লঙ্কা কুচিটা দিয়ে দেবে, আর দিয়ে দেবে গুঁড়ো লঙ্কা, আর দিতে হবে কর্নফ্লাওয়ার। তো দেখতেই পাচ্ছ আমি পরিমাণ কেমন নিয়েছি, খুবই সামান্য। এবার এই সমস্ত উপকরণ সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো এখানে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো আমি আগে থেকেই কড়াই চাপিয়ে দিয়েছিলাম। তো কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে তেল। তারপর তেল গরম হয়ে গেলে কড়াইয়ের চারপাশে ভালোভাবে একটু লাগিয়ে দিতে হবে, যাতে মটর বড়াগুলো ভাজার সময় কড়াইতে কোনোভাবে আটকে না যায়। তারপরে তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবার আস্তে আস্তে মটর বড়াগুলো এইভাবে দিয়ে দিতে হবে। তো দেখো আমি খুবই ছোটোভাবে এইভাবে দিয়ে দিয়েছি। পর একদম মিডিয়াম আঁচে রেখে খুব সুন্দরভাবে লাল লাল করে বড়াগুলো ভেজে নিতে হবে। তো দেখো আমি কীরকমভাবে মটর বড়াগুলো ভেজেছি, খুবই সুন্দর করে লাল লাল করে একদম এইভাবে আমি মটর বড়াগুলো ভাজা করে নিয়েছি। তো দেখো আমি এখানে দেখাচ্ছি, ঠিক খুব বড় না একদম ছোটও না, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। আর এইদিকে আমি কি রেডি করেছি তো দেখে নাও। এখানে লাগবে ক্যাপসিকাম, তো আমি এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি গাজর, ঠিক এইভাবে গাজরগুলো কেটে নিতে হবে। আর নিতে হবে লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, আর পেঁয়াজ। তো পেঁয়াজগুলো দেখো ঠিক এরকম বড় বড় করে কাটতে হবে। তারপর সব বড়াগুলো ভাজা হয়ে গেলে কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে তেল। তো তোমরা এখানে সাদা তেল ব্যবহার করবে, সর্ষের তেল একদম ব্যবহার করা যাবে না। তারপর তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা রসুন কুচি আর আদা কুচি। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আদা আর রসুন কুচিটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর দিয়ে দিতে হবে গাজর, ক্যাপসিকাম। তো এবার সমস্ত এই উপকরণগুলো ভালোভাবে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বন্ধুরা এর আগে তো সবাই প্রায় চিলি চিকেন রেসিপিটা খেয়েছো, তবে এই প্রথম মটর বড়ার চিলি রেসিপি দেখাচ্ছি। তোমরা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখো, আর খেতে কতটা অসাধারণ হয় তোমরা কমেন্টে জানিও। তারপরে এই সমস্ত উপকরণগুলো ঠিক এরকম হালকা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এই রেসিপিটা রান্না করার জন্য হালকা একটু ঝাল ঝাল দরকার। তো তবুও তোমরা পরিমাণ মতো লঙ্কা আর লবণটা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে। একদম হালকা আঁচে রেখেই করতে হবে, না হলে কড়াইতে লেগে যাবে ও নিচের থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কিষান সস। তো দেখো আমি এখানে প্রায় 2 চামচ মতো কিষান সস ব্যবহার করেছি। তোমরাও এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতন। তোমরা যদি খুব বেশি পরিমাণে বানাতে চাও তাহলে ঠিক সেরকম পরিমাণ বুঝেই তোমরা দেবে। তো আমি দেখো এখানে কিষান সসটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মটর বড়াগুলো। তো মটর বড়াগুলো দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর এইরকম যখন মাখো মাখো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল। তো জলটা খুব বেশি দেবে না, একদমই কম পরিমাণে দেবে। তো যেহেতু এখানে মটর বড়া ব্যবহার করা হয়েছে তো মটর বড়াটা জলটা অনেকটা টেনে নেবে। তো এরকমভাবে জল দিয়ে 2 মিনিটের জন্য একটু ঢেকে দেবে।
এখানে আমি কর্নফ্লাওয়ার জলটা বানিয়ে নিচ্ছি। তো দেখো আমি একটা বাটিতে সামান্য পরিমাণে জল দিয়ে এর মধ্যে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা সরাসরি তরকারিতে দেওয়া যায় না, কারণ তরকারিতে দিলে অনেক সময় দানা দানা থেকে যায়। তো দেখো 2 মিনিট পর এখানে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে দিয়ে দিতে হবে। তারপর কর্নফ্লাওয়ার জলটা দেওয়া হয়ে গেলে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর কর্নফ্লাওয়ার জলটা দিয়ে দেওয়ার পরে দেখবে তরকারির যেই ঝোলটা বা তরকারির যে জলটা অনেকটা গাঢ় বা ঘন হয়ে গেছে। তারপর তরকারির ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেলে তরকারিটা নামিয়ে নেবে। তো একদম রেডি মটর বড়া চিলি রেসিপি। তো এই রেসিপিটা বানাতেও একদমই সহজ আর খেতে একদমই অসাধারণ। বন্ধুরা, তোমরা একদিন এই মটর বড়া চিলি রেসিপিটা বাড়িতে বানিয়ে খেও আর দেখো কতটা সুন্দর ও টেস্টি।